সাংসদ হিসেবে প্রায় 15 বছর কাটিয়েছেন। এবার কি লোকসভা ভোটের টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন সৌগত রায়? বরানগর পুরসভার একটি অনুষ্ঠানে এমনটাই ইঙ্গিত সৌগতর। সাংসদ হিসেবে প্রায় 15 বছর তিনি কাটিয়েছেন, তবে 2024 লোকসভা ভোটের টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তায় কি ভুগছেন সৌগত রায়? ঠিক কি বলেছেন সৌগত রায়, শোনাবো। আমার সাংসদের 15 বছর সম্পূর্ণ হতে চলল। এরপর কি হবে আমি জানি না, দল কাকে মনোনয়ন দেবে, যদি আমায় দেয় আমি জিততে পারবো কিনা, এগুলো সবই অনিশ্চয়তা। কিন্তু আমি সবসময় মনে করি যে আমরা যা করি সেটা যাতে মানুষ মনে রাখে। রবীন্দ্রনাথের ভাষায়, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে, কে বলে গো সেই প্রভাতে নেই আমি। সকল খেলায় করব খেলায় আমি। কথা বলবো বিষয় নিয়ে। বরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বরুণ, সৌগত রায়ের যে বক্তব্য, সেক্ষেত্রে তিনি টিকিট পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা, টিকিট পেলে পরে তিনি জিতবেন কিনা তা নিয়েও অনিশ্চয়তার কথা তিনি ব্যক্ত করছেন। এত অনিশ্চয়তার পেছনে কি কারণ থাকতে পারে বলে মনে করা হচ্ছে? দেখো, সৌগত রায় কিন্তু যে শ্লেষ প্রকাশ করেছেন, তিনি একদম বরানগরের একটি অনুষ্ঠানে উঠে তিনি কিন্তু এই শ্লেষ প্রকাশ করেছেন যে তিনি আদৌ টিকিট পাবেন কিনা, আর যদি টিকিট তাকে দেওয়া হয় তবুও তিনি জিতবেন কিনা। সম্প্রতি যে পরিস্থিতি রাজ্যে তৈরি হয়েছে সেই পরিস্থিতির দিকে নজর রেখে কিন্তু সৌগত রায় এই ধরনের কথা বলেছেন। তিনি যেটা বলেছেন যে আমি মানুষের সঙ্গে থাকি, মানুষের কাছে প্রচুরভাবে যাই, এবং প্রত্যেকটা এটা কিন্তু খুব সত্যি কথা, বাস্তবিক জিনিস যে সৌগত রায় প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু তিনি যান এবং মানুষের সঙ্গে থাকার চেষ্টা করেন। এত বয়স হয়ে যাওয়ার পরেও যে একদিকে যেমন নবীন প্রবীণ দ্বন্দ্ব একটা কিন্তু তৃণমূলে রয়েছে, সেই ক্ষেত্রে তিনি যথেষ্ট প্রবীণ হয়েছেন, তাকে টিকিট দেবে কিনা সেই একটা সন্দেহ তিনি যেমন প্রকাশ করছেন। আর পাশাপাশি যেভাবে বিজেপি চারিদিকে ডালপালা মেলে বা যেভাবে প্রচার করছে বা যেভাবে প্রচার পেয়েছে বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস ইস্যু, সেগুলোকে নিয়ে তিনি কিন্তু একটা ক্লেশের মধ্যে রয়েছেন যে তিনি টিকিট আদৌ পাবেন কিনা, যে নবীন প্রবীণ দ্বন্দ্বের তার যেহেতু তিনি প্রবীণ মানুষ, তাকে টিকিট দেওয়া হয় কিনা। আবার পাশাপাশি যদি তিনি টিকিটটা পান, তাহলে এই যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব যেটা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, সেইরকম তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব কিন্তু এই বরানগর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাতেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন গ্রুপ। সেই জন্য তিনি কিন্তু এটা শ্লেষ প্রকাশ করেছেন যে তিনি আদৌ টিকিট পেলে জিততে পারবেন কিনা। বরুণ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।